इंतकाल करार पूर्वे समस्त बीबी के डेके की वसियत करेছিল। नम्बर 3 एते आपनार मन हो जाबे फ्री। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर कबर मुबारक रौजा मुबारक माजार शरीफ কোন বিবির ঘরে আছে, কোন বিবির ঘরে এখনো আছে। নম্বর 4 আপনাদেরকে আমি শোনাবো, নিয়ত করেছি যে নবীকে যখন গোসল দেওয়া হয় তো কোন কোন সাহাবী গোসল দিয়েছে। নম্বর 5 আপনাদেরকে শোনাবো, নিয়ত করেছি নবীকে যে গোসল দেওয়া হয়েছিল তো পানিটা কোথায় থেকে আনা হয়েছিল। আমেরিকা, কুয়েত, জাপান, ऑस्ट्रेलिया, भारत, श्रीलंका, दुबई, अबुधाबी, बहराइन, नाजाफे अशराफ, इराक, विभिन्न रकम जगह कोथायकार पानी। आबे जमजम बोलबेन ना, आबे कौसर बोलबेन ना, এই দুটো পানি না। তাহলে পানিটা কোন দেশের পানিতে আমার নবীকে শেষ গোসল দেওয়া হয়েছিল এবং গোসলটা দিয়েছিল কে কে। নাম্বার 6 নবীকে যখন গোসল দেওয়া হয় যে সমস্ত সাহাবী গোসল দিচ্ছিল তার চোখে পট্টি লাগা ছিল না চোখ খোলা ছিল। যদিও চোখ খোলা ছিল তো কয়জন সাহাবীর চোখ খোলা ছিল আর কয়জনের চোখে পট্টি বাঁধা ছিল। নাম্বার 7 নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের গোসলের পানি এখন পর্যন্ত আছে কোন জায়গাতে, সেই পানিটা আমরা এখনো পান করতে পাই। नम्बर 8 नबी मुस्ताफा के जखन दफन करा हलो कबरे रौजा मुबारके माटी देওয়া হয়েছিল এবং জানাজা কিভাবে হয়েছিল, মাটি কিভাবে হয়েছিল। এবং আপনাদের এলাকায় মানুষ মারা গেলে ইমাম সাহেবকে ভাড়াতে করে 3 দিন কবরে যান না আপনারা? এইদিকে যায় না, কবর জিয়ারতে যান না? কেউ মরে গেলে কয়দিন যান, কয়দিন যায়? 5 दिन মানে ইমাম সাহেবকে নিয়ে যান না একাই? একাই যায়, পারলে একাই, না হলে ভাড়াতে ইমাম সাহেবকে নিয়ে যেতে হয়। হুজুর চলে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ওনাকে কবরে দফন করা হলো। করার পর নবী আমার জিন্দা নবী হাজির নাজির নবী ওনাকে যখন দফন করা হলো জাহিরি তরের উপর, তো এই কবরে জিয়ারতে কোন মহিলা, কোন ছেলে, কোন সাহাবী যেতেন এবং কবরের ভিতর থেকে প্রশ্নের উত্তর কোন মহিলাকে নবী বলে দিতেন। এই বলে বক্তব্য ইতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনার মন আছে তো একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরের আওয়াজ বেশি হয়ে যাচ্ছে, আপনাদের আওয়াজ কম যাচ্ছে, মানে হুজুর মাইকে বলছে বলে। একবার মোহাব্বত বলুন আল্লাহু আকবার। माशाअल्लाह, थैंक यू, बहुत बहुत शुक्रिया। एक बार दरूद शरीफ पढ़ें। 3टा छंद गजल बोलबो, जे गजलेर जन्य आमाके शुभ बाबू शुभ दिन शुभ जगह आमाके बसार जगह दिएছে আল্লাহর রহমতে, সেই शुभ गजलটা আপনাকে पेश करब। बोले जोरे बोलুন सुबहानाल्लाह। सोनारे मदीना जाने रे मदीना, सोनारे मदीना जाने रे मदीना, बहु दूरे दूरे किन्तु मदीनावाला आमादेर अंतरे, किन्तु मदीनावाला आमादेर अंतरे। सोनारे मदीना जाने रे मदीना, बहु दूरे दूरे किन्तु मदीनावाला आमादेर अंतरे, किन्तु मदीनावाला आमादेर अंतरे। आमार अंतर जुड़े मदीना आछे रे, आमार अंतर जुड़े मदीना आछे रे। मदीना मदीना बोले जिकिर करे रे, मदीना मदीना बोले जिकिर करे रे। জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না।
এখানে হাজি সাহেব নাই, আছে কি না? একবার যিনি গেছেন তার মনে আর দুঃখ হবে না। আপনি খালি দোয়া করেন যেন আরো জন ব্যক্তি যায়। প্যান্ডেল লাজবাব, স্টেজ লাজবাব, মাইকো মাশাআল্লাহ লাজবাব, বক্তা এনেছেন জোয়ান জোয়ান, কিন্তু আপনারা সিলেক্ট করেছেন খুব সুন্দরভাবে, কালো ফর্সা মিল মিলাপ করে সিলেক্ট করেছেন। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। নবী তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। নবী তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। मोहब्बते बोलो सुभान अल्लाह। एक मर्तबा हाथ उठा के बोलो या रसूल अल्लाह। मदीना मदीना बोले जिक्र करे रे, मदीना मदीना बोले जिक्र करे रे। सोनारे मदीना जाने रे मदीना बहु दूरे दूरे, किन्तु मदीना वाला আমাদের অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমাদের অন্তরে। রসুল তুমি শুনো গো শুনো গো। কে বলেছে এই কথাটা? যারা হজ করতে যায় বলে অনেক টাকা খরচ করে এসেছে হুজুর, একবার আপনি হাত বাড়িয়ে দেন যেন চুমো খেয়ে যেন ভারত যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল তুমি শুনো গো শুনো গো, মোদের ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে এ দোনোরানি হাত। নবী চুমো খেতে বাড়িয়ে এ দোনোরানি হাত। আরে রসুল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। নবী চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তরে গভীরে মদিনা আছে রে, আমার অন্তরে গভীরে মদিনা আছে রে। সে মদিনা কবে যাব মন মানে না রে। মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। হাতের ইশারা করব তো সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে? আগেকার লোক গল্প টল্প করলে বলতো হু হা বল, হু, তাহলে গল্পটা জমতো। তো সুবহানাল্লাহ বলবেন তো আমাকে বলতে ভালো লাগবে। যদি চুপচাপ বসে থাকেন তো শয়তান আপনার হাতে পিঠে মালিশ করে ঘুম ধরিয়ে দিবে। আর যখন সুবহানাল্লাহ বলেন তো আপনার কাছে আসবে না। मोहब्बत बोलो सुभान अल्लाह। सोनार मदीना बहु दूरे, किन्तु मदीना वाला আমাদের অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমাদের অন্তরে। আর এই গজলের শেষ ছন্দ, আমি লম্বা গজল খুব কম পড়ি, এই গজল শেষ ছন্দটাই অধম আমি ঢাকার সরজমিনে বাংলাদেশে লিখেছিলাম 3 বছর পূর্বে। কি আবু বকর উমর উসমান আলী নবীর সাহাবী, সেই সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি, সেই সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। আরে আবু বকর উমর উসমান আলী নবীর সাহাবী, সেই সাহাবীরা আতর বানায় নবীর ঘামের
সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানে জামিল রাজা শুনো গো রাজা রাজা জামিল রাজা জামিল রাজা আমার নাম জামাল নয় জামিল জামিল রাজা শুনো গো রাজা রাজা জামিল রাজা শুনো গো রাজা রাজা সে পানির এত সুগন্ধ দূরে দূরে রে সে পানির এত সুগন্ধ দূরে দূরে রে সে পানির এত সুগন্ধ দূরে দূরে রে সোনার মদিনা বহু দূরে দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে মদিনা মদিনা সোনার মদিনা জানের মদিনা আল্লাহুম্মা জোরে জোরে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কাজে আছে ওয়াইলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, जिनर पर আমার আকা पैगम्बर आजम हाजिर नाजिर नबी गैबर संबाददाता नबी दो जानेर मालिक मुख्तार नबी जमीनेर नबी आसमानेर नबी कुल कायनातेर नबी नबीदेर नबी स्वयं खुदार नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু আস্তে বলা যাবে আল্লাহুম্মা আমিন? আপনাদের দিকে আস্তে জোর হয় নাকি? তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আসুন বিসমিল্লাহ রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরার নাম হলো সূরাতুল কদর, মাক্কিয়াতুন, মক্কা নগরে অবতীর্ণ হলো। 197 নম্বর সূরা অবতীর্ণ হলো বেরাদার, শুধু 97 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 97 নম্বর সূরাতে সূরা কদর পাঠিয়েছেন। সে কদরটা অবতীর্ণ হলো কোথায়? মক্কা নগরে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা নগরে ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছিল সমস্ত সূরাকে মক্কি বলা হয়। সুবহানাল্লাহ, সূরাতুল মক্কি বলা হয়। আমার নবী মুস্তাফা যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, ওই সমস্ত সূরাকে সূরা মাদনী বলা হয়। একটি মক্কি সূরা, একটি মাদনী সূরা বেরাদারা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যতদিন ছিলেন সূরা অবতীর্ণ হলো, কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাকে সুবহানাল্লাহ নবীর উপর পাঠালেন বেরাদারা। মক্কি সূরা হলো, মাদনী সূরা হলো। এই সূরা কদর হচ্ছে মক্কি। যখন এই কদর সূরা অবতীর্ণ হয়, আমার নবী বদরের যুদ্ধতে জয় করেছিলেন। একবার চিৎকার করে বলুন মারহাবা। বদরের যুদ্ধে আমি লম্বা ঘটনা বলবো না, শর্টের মধ্যে। বদরের যুদ্ধে যখন জয় লাভ করলেন নবী মুস্তাফা মক্কা নগরে, জয় লাভ করার পর বিশ্বনবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক মোবারক, মাথাকে, কপাল মোবারককে
সাজদায় রেখে আল্লাহর বারগাতে কান্না করতেছেন ওগো রব্বুল আলামিন আমার উম্মতিয়া উম্মত ছেলেদেরকে বলা হয় উম্মতিয়া মহিলাদেরকে বলা হয় ওগো আল্লাহ আমার উম্মতিয়া গুনাহগার হবে বদকার হবে সিয়াকার হবে পাপী তাপী হবে কেউ দিন ইসলাম প্রচার করনেওয়ালা অত দিন দিয়ান থেকে মন দেবে না কত ইসলামিক লোককে ভালোবাসতে পারবে না কত নামাজ রোজা করতে পারবে না বিভিন্ন রকমের গুনার মধ্যে থেকে যাবে ও রব্বুল আলামিন আমার উম্মতিয়ার বয়সটাও কম হয়ে যাবে আল্লাহ রাব্বুল বারগাতে নবী সাজদাতে বলতেছেন কপাল সাজদার মধ্যে রেখে বলতেছেন আল্লাহ আদম নবীর উম্মতিয়ার বয়স কাউরি হলো সুবহানাল্লাহ কাউরি বয়স হলো আদম নবীর উম্মতিয়ার বয়স 100 বছর 150 বছর কাউরি 500 বছর হযরতে মুসা নবীর উম্মতিয়া উম্মত ছেলেকে উম্মতিয়া মহিলাকে বলা হয় তার বয়স হলো কাউরি 200 বছর কাউরি 80 বছর কাউরি 150 বছর আল্লাহ নবী বলেন রব্বুল আলামিন আমার উম্মতিয়ার বয়সটাও কম হয়ে যাবে ইবাদতটা কম হয়ে যাবে রাতের বেলাতে আমার নবী কান্না করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওগো রুহুল আমিন ওগো রুহুল আমিন শোনো শোনো আমার নবীর কাছে যাও অন্য অন্য ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে যাও নবী কাঁদেন কেন কিসের জন্য নবী কান্না করতেছে নবীকে জিজ্ঞাসা করো আল্লাহর নবী বলতেছে ওগো জিবরাইল আমার উম্মতিয়া যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব আমি দেখে সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনকে বলো আমার উম্মতিয়ার জন্য এমন একটি গিফট এমন একটি উপহার দেবে যেটা কোন নবীর উম্মতিয়া পায়নি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ নবী কান্না করতেছেন কোথায় বদরের যুদ্ধ জয় করার পর আর আজকে আমি এটা বলবো যে ঈদ কবে থেকে চালু হলো ঈদ ঈদ পড়েছেন আজকে আর আমাদের কপাল পোড়া কেমন বাড়িতে ঈদ করতে পারে নাকি শুনেন এদিকে ধ্যান দেন কবে যে বাড়ি যাব কোনো ঠিক নেই ব্রাদরান মিল্লাত ইসলামিয়া ঈদুল ফিতর পড়েছে নবী মুস্তাফা সাজদায় কাঁদতেছে তো জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে নবী কেন কাঁদেন কিসের জন্য কাঁদছেন আপনি বলছে জিবরাইল একটি কথা বলবো বলে বলুন বলে আদম নবীর উম্মতিয়ার বয়স কত হবে 100 150 200 250 300 400 বছর আর বাঁচবে তো যে বেশি বাঁচবে তার নেকি বেশি হবে না কম হবে যে 24 ঘন্টা চায়ের দোকান খুলে রাখবে তার চা বেশি বিক্রি হবে না কম হবে তার চা বেশি বিক্রি হবে আর যদি চা দোকান খোলার টাইমে যদি বাড়ির দিকে মুখ থাকে তাহলে ওর চা বিক্রি হবে না ওর দ্বারা দোকানও চলবে না যে গরু চাষ করতে যে বাড়ির দিকে তাকায় ওই গরু চাষে চলে না ওকে কাটাই দেন জবাই করে তার জন্য লোক অনেক কথা বাংলায় ভাষা আমি শুনেছি থাকতে গরু বহে না হাল তার দুঃখ চিরকাল এই ব্রাদার আব্বা জানেরা মা জয়রা নবী বলতেছেন জিবরাইল 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বরের উম্মতিয়ার বয়স বেশি হবে আর আমার নবী আমার উম্মতিয়ার বয়স কম হবে বলে কতটা হবে বললেন বলে খুব জোর বেশি যাবে 80 বছর যাবে 90 কি 105 কি 10 যাবে তার বেশি সম্ভব নেই খুব বেশি গেলে 150 বছর যাবে আর একটা টাইম এমন চলে আসবে 60 বছর 50 বছর 55 বছর ইন্তেকাল করে যাবে ওগো আল্লাহর বান্দা বান্দিরা ও জিবরাইল যাও নবী আল্লাহকে বলে দাও যেন একটি কোনো এমন ওয়াজিফা দেবে এমন একটা জিনিস দেবে ওই জিনিসের জন্য আমার উম্মতিয়ার নেকি বেশি হয়ে যাবে হযরত জিবরাইল
হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বারগাতে সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিয়ে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আপনার নবী কেন কাঁদে? এটা আমি জিজ্ঞাসা করে এসেছি। আপনার নবীর উম্মতের বয়স কম হবে, নেকিটা কম হয়ে যাবে, অন্য অন্য নবীর উম্মতিয়ারা জান্নাতে যাবে, বেশি নেকি হওয়ার জন্য আমার নবীর উম্মত নেকি কম হওয়ার জন্য জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলে, ওগো জিবরাইল যাও যাও, আমার নবী মুস্তাফার উপরে সূরা কাদারটা অবতীর্ণ করে দাও। এই সূরা কাদারের মধ্যে একটি রাত, এমন রাত আসবে, সেই রাত্রে জাগরণ করলে, সেই রাত্রে ইবাদত যদি করে 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বর উম্মতিয়া যত নেকি করবে, আমি আল্লাহ, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে প্রেম করি, আমি নবীকে মোহাব্বত করি, আমি আল্লাহ আমার নবীর উম্মতিয়াকে এতটা নেকি দেব, 1000 বছরের নেকি এক রাতে আল্লাহ দিয়ে দেবে। এরা চিৎকার করে বলো সুবহানাল্লাহ। কত রাত্রে? এক রাত। বলে बहुत बहुत थैंक यू, बहुत बहुत शुक्रिया। एक रात में যদি বলা হয় একবার যদি পতাকা ধরো 3 লাখ, আর দুবার পতাকা ধরলে 6 লাখ, ও মৌলবি হোক আর যেই হোক, মসজিদ হোক আর বক্তা হোক, পীর সাহেবরা নয়, 3 लाखेর ব্যাপার ধরলে কি হবে? ধরলে तो पताका में क्या लिखा हुआ है? जय श्री राम। रुपया मिलेगा 3 लाख, रुपये की वजह से पकड़ने को पकड़ लेगा। खूब पॉइंटर आलोचना, मोहब्बत, बांग्ला भाषा बुझते পারছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? পয়েন্ট খুব মারাত্মক পয়েন্ট। আমি এই টাইপের জীবনে করি, কোরআনের তাফসীর দিয়ে জীবনে ও হালিমা রে, আমিনা রে, আমার দ্বারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল যাও যাও, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, নবী গো আপনি কপালটা সাজদা থেকে উঠিয়ে নিন, জমিন থেকে উঠিয়ে নিন। খুশির সংবাদ একটা এসে গেছে, ঈদের সংবাদ একটি এসে গেছে, আনন্দের সংবাদ একটি এসে গেছে। বলে কি সংবাদ? আল্লাহ বলতেছে, ওগো জিবরাইল যাও যাও, নবীকে বলে দাও আমার নবী মুস্তাফার উম্মতিয়াকে একটি রাত বছরে এমন দিয়ে দিব, 1000 বছরের রাত চাইতে ওই রাতটা উত্তম রাত হয়ে যাবে। যদি নবীর উম্মতিয়া জাগতে পারে, নবীর উম্মতিয়া যদি জাগরণ করতে পারে, নবীর উম্মতিয়া যদি ইবাদত করতে পারে, আল্লাহ নবী মুচকি হাসি হেসে বলতেছে, মারহাবা মারহাবা, আমার উম্মতিয়া কেউ জাহান্নামে যাবে না। বলে কেন? সুবহানাল্লাহ, কেন জাহান্নামে যাবে না? বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, আমার নবী বলতেছে, দোজখ में मैं तो क्या मेरा साया न जाएगा। शायर बोलतेছে, शायर कह रहा है क्या? दोजख में मैं तो क्या मेरा साया न जाएगा। अरे दोजख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे साया न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। আপনার সামনে আপনার বাবাকে যদি কেউ মারে, আপনি সহ্য করতে পারবেন? তো নবীর সামনে আমাদেরকে যদি জাহান্নামে পাঠায়, তো আমরা সহ্য করতে পারব? নবী সহ্য করবেন? করবেন না। তো আপনাদের এখানে নারা ওরা লাগাই না, এদিকে কেউ নারা লাগায় না, নারে তাকবীর, নারে রিসালাত, এরকম হয় না এদিকে। তা আপনারা চুপচাপ কেন আছেন? একবার দেখে কোন আছে মর্দে মুজাহিদ ইসলামের জন্য একটা নারা লাগাই দেন মিডিল থেকে, হুজুররা নয়। আপনাদের মধ্যে কোন ব্যক্তি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, माशाअल्लाह। देखिए ये जवान है,
আর আমি তো দোয়া করব যে নারায়ে হায়দারির সাদকাতে ওই নওজওয়ানকে আল্লাহ হযরত আলীর সঙ্গে যেন জান্নাত দিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। दोज़ख में मैं तो क्या मेरा, दोज़ख में मैं तो क्या मेरा साया ना जाएगा, अरे साया ना जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। तो शबे कदर रात কোন রাত? 21, 23, 25, 27, 29 নাকি? 5 রাত। तवज्जो का तालिब सरकार हजरत। हां इरशाद फरमाएं मौलाना जी। अब्दुल कलाम साहब किबला जी फरमाइए। रज़वी बुक डिपो के प्रिंसिपल प्रेसिडेंट हैं। सुभान अल्लाह। 5টি রাত। কোন রাত বেশি জাগেন আপনারা? কেন? কোন কিতাবে লেখা আছে জাগবেন কেন? তো বলে দিয়েছে আল্লাহ, তো বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, নবী তো বলে দিয়েছেন 21 বেজোর রাত, 20 রমজান থেকে বেজোর রাত, 27 যে কোনো রাত্রে আসতে পারে। তো 27-এ কেন জাগছেন? উত্তরটা শুনবেন, কোরআন থেকে দলিল দেব, কোরআন থেকে দলিল দেব, উত্তর শুনবেন। তা যদি উত্তর শুনেন তাহলে আপনারা 27 জন ব্যক্তি 200 টাকা করে লাগবে। কোরআন থেকে দলিল দেব। 27 জন ব্যক্তি, আমি 28 বলতে পারতাম, 100 টাকা। আমি 29 বলতে পারতাম, 30 বলতে পারতাম। আমি দেখবো যে आपके दिल में कितना दम है। सिर्फ 100 रुपये, 27 জন ব্যক্তি। ক্যাশ টাকা লেবা আমি ধার বাকের বক্তা আমি নয়। হ্যাঁ 100 টাকা আমিও দিচ্ছি। কোন দিকে আছে না নাই জানি? হ্যাঁ আছে। 2 জন ব্যক্তি হলো। 27-এর বেশি নেব না, কিন্তু এটা নিয়ত করে নিয়েছি। 3 জন হলো, 3 2 5 জন। এই মা আপনাদের মধ্যে 27 জন, নাহলে আপনাদেরকে শোনাবো না, মাইক বন্ধ করে শোনাবো। আপনাদের যে মায়েদের মধ্যে 27 জন, 1 2 3 4 5 জন, আর এটা 6 জন, আর এটা 27-এর বেশি নেব না। 6 7 টাকা রাখেন, মেলায় জায়গা টাকা লাগবে। হ্যাঁ এটা হলো কত বললাম? 8 9 হ্যাঁ 10 11। একটা ঘুরে আমি ফেরতে দিনাওয়ালা বক্তা গো, আমি লি না গো, আমি জবরদস্তি তো করি না। কত হলো তাহলে? 12। আমি অঙ্কতে 3 বার ফেল করেছিলাম। কত হলো? 12। আর এটা হলো 13। আরে 13 14 15 16 17 18 19 20। আর কেউ আসবেন না? 21 22। হ্যাঁ 22 হলো, 27 পুজোতে হবে। 23 24 25 26 27। 5 জন ব্যক্তি আরো লাগবে। একটু তাড়াতাড়ি। এই হযরত। হ্যাঁ জি হুজুর। হ্যাঁ बैठिए। হ্যাঁ ঠিক আছে। আরো 5 জন ব্যক্তি 100 করে টাকা লাগবে। তো বলে দেব কোরআন থেকে দলিল দিব। 27 রাত্রে কেন জাগি আমি, একবারে কোরআন থেকে দলিল দেব। দেন। আর একজন হলো, 2 জন হলো, 3 জন হলো। থামেন, গুনতে দেন। তারপরে 27 জনের বেশি নেব না। আমি যেটা বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। হ্যাঁ একজন আরো লাগবে। আর একজন হলে হবে ইনশাআল্লাহ। 100 টাকা বাস। 100 টাকার বাজার চলছে না? ও আমি দিলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বাজারে 100 টাকা চললে 10 টাকা দিবা না। তাহলে 100 টাকা আরো একজন ব্যক্তিকে লাগবে, দিয়ে কোরআন আসছে। আর আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ। মা এই কমিটির লোক, এই নাজির সাহেব, রাবুল সাহেব, কমিটির লোক মাহিদের কাছ থেকে 27 জনের বেশি নেবেন না। নিচ্ছে তো? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ঠিক আছে। আজকে আমি ঈদের নামাজ পড়াতে বাংলাদেশে বর্ডার গেলাম, তো একজনে এমন জোরে চ্যাপটে মুসাফা করেছেন, আমার বুক গলা হিলে গেছে। লাগছে, কথা বলছে তো লাগছে, কিন্তু পয়সা দিয়েছে। যত লোক মুসাফা করেছে, মায়েদের দিকে 12টা হলো, তো 12টা রাখলাম। আর এটা 27টা, এটা পেড লেন, এটা ধরেন পেড, এটা হয়ে গেল। আপনারা বসুন, বসিয়ে বসিয়ে বাবজি ওইখানে বসিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ
রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিন শাহর। লাইলাতুল কদর কয়বার আসলো? তিনবার। সূরা কদরের লাইলাতুল কদরের অক্ষর কয়বার আসলো? আয়াতটা তিনবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর দুবার, আর তারপরে কি? তারপরে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তিনবার আসলো কি না? ধ্যান দেন, খুব মোহাব্বতের ওয়াজ, কিন্তু এই ওয়াজটা আমি ধরতাম না। আপনাদের মুখের চেহারার মুচকি হাসি দেখে এই ওয়াজটা আমার বের হয়ে গেছে। কেন? মুখের বিষ করে দাবা ওইটা ভালো না। ইসমাইল মুখ করলে নবীর সুন্নত আদায় হবে, নেকিও পাওয়া যাবে। এরকম করে বসে থাকবে, মনে হচ্ছে কেউ মারা গেছে, মার্ডার হয়েছে। তিনবার সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তারপরে লাইলাতুল কদরে খায়রুম তিনবার। লাইলাতুল কদরে কয়টি অক্ষর? লাম ইয়া লাম তা তিন, আলিফ লাম কাফ দাল রা। কত হলো গো? 9 না? লাইলাতুল কদরে 9টি অক্ষর। কয়টি অক্ষর বললাম? 9। তো তিনবার লাইলাতুল কদর আছে, তো 3 9 27 আমরা এরই জন্য করি। জোরসে বলতে সুবহানাল্লাহ। আরে বাবা से বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলিয়ে মারহাবা। কোরআন থেকে দলিল দিলাম কি দিলাম না? দলিল কোথা থেকে দিলাম? কোরআন তে লাইলাতুল কদর শবে কদর তো 3 বার এসেছে সূরা কদরে। লাইলাতুল কদরের অক্ষর হচ্ছে 9, তো 3 বার এসেছে, 3 9 27। তার জন্য বড় বড় ফোকাহা, মুফতিয়ানে আজম, মুহাদ্দিসিনে আজম, বড় বড় হুজুররা এই 27वीं रात के अफजल रात বলেছে। সুবহানাল্লাহ। सोने की रात है ना सुलहने की रात है। माशाल्लाह माशाल्लाह, आप लोग बहुत। आपका नाम क्या है भैया? जाहिदुर रहमान साहब, लीजिए। सुभान अल्लाह। सोने की रात है ना सुलहने की रात है, सुलहने की रात है। सोने की रात है ना सुलहने की रात है, सुलहने की रात है। जश्ने शबे कदर मनाने की रात है, मनाने की रात है। जश्न शबे कदर मनाने की रात है, मनाने की रात है। से रात ঘুমাবার নয়, শবে কদর রাত মানাবার জন্য। আর একটু আগে চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। অবিতীর্ণ হয়ে মালাইকা মানে ফেরেশতা পৃথিবীর বুকে আসে, দুনিয়ার বুকে আসে। ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তার সঙ্গে অন্য অন্য ফেরেশতারাও আসে। সারা দুনিয়াতে বারে বারে দৌড়ে বেড়ায় তারা। আল্লাহ বলতেছেন, ওগো জিবরাইল, আমার নবীর উম্মত উম্মতিয়ার বাড়ি দর্শন করো। কোন বাড়িতে আজকে রাত জেগেছে, কোন বাড়িতে ঘুমিয়ে আছে। যারা জেগেছে তার নামায় আমালে 1000 বছরের নেকিটা লিখে দাও, আর যারা ঘুমিয়ে গেছে তাকে ঘুমন্ত বিশ্বাস লিখে দাও। বেরাদারা, এ মুসলমান, যারা রাত জেগে
থেকে ইবাদত করতেছে তার গুনাহ খাতাকে maaf করে দেওয়া হবে। যারা সে রাতকে গুরুত্ব দিচ্ছে না, ঘুমাচ্ছে, তার আযাব হবে বেরাদারা। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও গো মা জননীরা, মন দিয়ে শোনো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাত্তা মাতুল ফজর, সুবহানাল্লাহ, কতক্ষণ পর্যন্ত? মাগরিবের আযান দেওয়ার সময় সময় সঙ্গে সঙ্গে ফেরেশতা জমিনের উপর চলে আসে। হাত্তা মাতুল ফজর, ফজর পর্যন্ত ফেরেশতারা প্রত্যেকটা বাড়িতে যাওয়া আসা করে। কোন বাড়িতে আল্লাহর বান্দা কেউ তো খতম তেলাওয়াত করতেছে, কেউ নবীনা পড়তেছে, কেউ সবিনা পড়তেছে, কেউ সুবহানাল্লাহ এক রাত্রে খতম পড়তেছে। আল্লাহ রাব্বুল বলেন, ওগো জিবরাইল, আমি নবীকে ওয়াদা করেছি আপনার উম্মতিয়াকে জাহান্নামে যেতে দেওয়া হবে না যদি আমার নবীর উম্মতিয়া আধ ঘন্টার জন্য যদি জেগেছে, দুটি রাকাত যদি নামাজ আদায় করেছে, আমি আল্লাহ গফফার ও সত্তার, আমি নবীকে প্রেম করি, আমি নবীকে মোহাব্বত করি, আমি নবীকে ভালোবাসি। ওগো জিবরাইল, ওই উম্মতের নাম বেলিয়া শামপুরের এই লোকের নামটা লিখে নিয়ে এসো, ওই মহিলার নামটা লিখে নিয়ে এসো, এই কমিটির নামটা লিখে নিয়ে এসো, এই হুজুরের নামটা লিখে নিয়ে এসো, ইনার নামটা লিখে নিয়ে এসো। লিখার পরে পরে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব। এটা শেষ নয়, তার হাতে টাকার এত বরকত দেব, যে বিজনেস করবে ওই বিজনেসে বরকত হবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, नारे रिसालत या रसूलुल्लाह, मसलक की आला हज़रत जिंदाबाद। ए मुसलमान, जो जागेगा वो पाएगा, जो सोएगा वो खोएगा। नहीं कि हजरत, जो जागेगा वो पाएगा, जे जागबे वो पाबे, जे घुमाबे वो जाबे। ए मुसलमान, एक सूरा कदरेर सामान्य संक्षिप्त तफसीर আপনার সামনে বের করলাম। ফয়সালাটা ফাইনালটা শুনে নিন। শবে কদরের রাত হলো 1000 বছরের চাইতে উত্তম রাত। আর এটা কেন আসলো, কেন অবতীর্ণ হলো বলেন তো? কেন হলো অবতীর্ণ? নবীর উম্মতিয়ার বয়স কম হয়ে যাবে, যার বয়স কম হবে তে নেকিটা কম হবে। আর আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবীর উম্মতিয়ার বয়স বেশি, তে নেকিটা বেশি। তা আল্লাহ বললেন, নবী গো আপনার উম্মতিয়াকে আমিও খুব ভালোবাসি। এই মুসলমান, আল্লাহ আপনাকে ভালোবাসতেছে, বুকে হাত দিয়ে বলো না, আল্লাহর নবীকে কি একবার ডাক দিয়েছে? আল্লাহর নাম বলে কি কান্না করেছেন? না না, বিবি মেরেছে বলে কান্না করতেছে, বাবা মেরেছে বলে কান্না করতেছে, জমি পাইনি বলে কান্না করতেছে, বিল্ডিং হলো না বলে কান্না করতেছে, বিজনেস হলো না বলে কান্না করতেছে। নবীর প্রেমে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা যদি জল পড়ে যেত, ওই জলের ওজনটা এত হয়ে যেত, কাল কিয়ামতের দিনে দাড়ি পাল্লার মধ্যে একটা নবীর প্রেমে যদি চোখের জল যদি পড়ে যেত, ওই নবীর প্রেমের ওই জলের ওজন এতটা হয়ে যেত, আপনার গুনাহ সমস্ত গুনাহকে একটা পাল্লার মধ্যে রাখা হয়। আর নবী মুস্তাফার প্রেমে যদি চোখের ফোঁটা, চোখ থেকে একটি ফোঁটা জল যদি পড়ে যায়, একটি পাল্লাতে যদি রাখা হয়, কসম খোদার বলতেছি, নবীর প্রেমের জল ভারী হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোয়া है कभी? কেঁদেছি আমরা, আমরা নবীর জন্য কেঁদেছি। নবী এখন পর্যন্ত উম্মতের জন্য কান্না করতেছে। আমরা কাঁদবো কোথায়? আমরা খালি কাঁদাচ্ছি নবীর উম্মতিয়াকে। ওর সাথে ওর লাগিয়ে দিলাম, ওর সাথে ওর লাগিয়ে দিলাম, এটা ভাই ভাই দুশ্মনী, ওর সাথে ওইখানে 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 ওইটা ওইটা সবই বোধ। আর একটা নতুন স্টাইলের ডিজিটাল ইন্ডিয়াতে একটা জিনিস বের হয়েছে, হযরত ভাইরাল হয়েছে, আপডেট হয়েছে মশলা। কি জানেন? আপডেট মশলা হচ্ছে যে ফজরের টাইমে, এশার টাইমে এই হুজুরের পিছনে নামাজ পড়লো আল্লাহু আকবার, আর ফজরের নামাজ পড়তে এসে বলছে আল্লাহু আকবার। বলে এশা থেকে ফজর পর্যন্ত কোন স্কুলে পড়লো রে বাবা?
স্কুলের নামটা কি রে, বিদ্যালয়ের নামটা কি, এটা আপডেট হয়ে গেছে। আর একটা আপডেট হয়েছে, চা দোকানে, পান দোকানে নামাজি ব্যক্তিকে, মুসল্লি ব্যক্তিকে, পরেজগার মুত্তাকি ব্যক্তিকে, আলিম উলামাকে যেই দিন তার নামে গীবত চালু করবে ফজরের টাইমে, সারা রাত সারা দিন মৌলবীর উপর দিয়ে যাবে দোকান। বলবে আমি নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান মজবুত আছে, আমি দাড়ি না রাখতে পারি ঈমান মজবুত আছে। মুখ কেমন কত সুন্দর, আয়না মে দেখা, মুখ কত সুন্দর, নামাজ না পড়লে ঈমান কি মজবুত হয়? এখন যদি আমাকে এই হযরত বলে যে জামালি সাহেব আমার বাড়ির দরজা বন্ধ করে দেব, তো দরজা নাই ধরে আমার ওই শুভ ভাই বাড়ি করেছে, যদি ওর গেট না থাকে বাড়ি, আর আমি যদি যাই, যদি বলে জামালি সাহেব বাড়াবাড়ি করলে দরজা লাগিয়ে দেবো, তা আমি কি বলবো? আপনার মতন বোকা ডবল এমএম করে লোক, আপনি ডবল বোকা। কি করে? বলে দরজায় তো নাই যে আপনি লাগাবেন, দরজা থাকবে তবে তো লাগাবেন। বলে ঠিকই বললেন, ঠিকই। তার ईमान থাকবে কোথায়? जब तुम नमाज नहीं पढ़ोगे तो पक्का मुसलमान नहीं हो सकता, दाढ़ी की नियत नहीं करोगे तो ईमानदार की कमजोरी हो जाएगी। ऐ मुसलमानों गौर से सुनो और याद रखो, जब मुसलमान बन गए हैं कलमा तो जरूर याद रखो। समीर दाग नंबर, खतियान नंबर, জেল নম্বর সব মুখস্থ আছে। কোন দাদুর জামানার আমলের দলিল আছে, মিরাসে কতটা পাবো, ওয়ারিসান ভাগ কয় শতক পাবো, 4 গুন্ডা পাবো, 5টা গুন্ডা পুষে রেখেছি 4 গুন্ডার জন্য বেরাদারা। এই জিনিসের হিসাব খুব জানি আমরা, কিন্তু কলমা মুখস্থ করতে পারি না কেন? এই মুসলমান, আপনাদের মধ্যে যদি বলি কেউ কলমা বলে না, মুখস্থ নাই, অনেক লোক বলবে কলমা মুখস্থ না। যদি বলি কোরআন পড়তে জানে না, অনেক লোক বলবে কোরআন পড়তে জানি না। ও জননী মা, জান্নাতি রমণী বসে আছে পর্দার মধ্যে, ইনারা তো কোরআন তেলাওয়াত জানে, সাহারি রান্না করার জন্য ভোরবেলা উঠে ইনাদের সম্মান আল্লাহর নবী এত বাড়িয়ে দিয়েছে, এত বাড়িয়ে দিয়েছে। এই হুজুরকে জিজ্ঞাসা করো না, হুজুর আপনি এত বড় মৌলানা হলেন কি করে? ইনিও বলবে আমার বাবা আমার দোয়ার বরকত হয়েছে। আমাকে জিজ্ঞাসা করো না, ও জামিল জামালিয়া আপনি ভোরে এফডিএন এমএম পাটনা বিহার প্রধান শিক্ষক দারুল উলুম জামালিয়া রিজবিয়ার আপনি হেডমাস্টার হলেন কি করে? আমিও বলবো আমার মা জননীর দোয়ার বরকতে। এখানে যতটা লোক বসে আছেন, যতটা উঁচু জায়গাতে গিয়েছেন, উঁচু জায়গাতে গিয়েছেন, সবারই সবচেয়ে বড় হাত হচ্ছে আপনার মা বাবার। মা যখন আল্লাহর বারকাতে দোয়া করে দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে মার দোয়াকে কবুল করে নেয়। চিৎকার করে বলুন মারহাবা, মারহাবা। মার দোয়া। তাহলে সূরা কাদার হয়ে গেল শর্টকাট, ঠিক আছে। এবার আমি যাব অন্য দিক থেকে। একবার দরুদ শরীফ পড়া যাবে না? জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, ডকুমেন্ট পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কোন জায়গায়? ও এইখানে না? ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেবো ডকুমেন্টস। এই যে এখানে লেখা আছে, ওই জামালকে জামিল করে দেবেন, তাহলে হয়ে যাবে। এদিকে শুনুন, এবার সর্বপ্রথম ঈদের নামাজ, সর্বপ্রথম ঈদ কে মানিয়েছিল? নামাজ না, ঈদ। আছেন আপনাদের মধ্যে কেউ জানেন? তাহলে আজকে ওয়াজের মধ্যে কি বুঝতে পারলাম? আমাকে কলমা মুখস্থ রাখতে হবে নাকি, দাড়ি সুন্নত রাখতে হবে, শেষ বয়সে তো রাখতেই মানো, প্রত্যেকটা লোকের শেষ বয়সে রাখে। তারপরে ইসলামিক পোশাকে যেতে হবে, কিন্তু দাড়ি রেখে দাড়ির সম্মানটা বুঝতে হবে। দাড়ি রেখে হাটে যে বললে হবে না, কাবাকে পায়ে আঁকলে হবে না। এই যে কাবা দাঁড়িয়ে বলছি গরুর দামে এত, দাড়ি আছে এত, ওইটা দাড়ি এটা দড়ি। যা দাড়িকে সম্মান করবে ওইটা দড়ি, দাড়ি নয়।
এই সুইচ অফ করে দিতে, মোবাইল চালাইতেও জানি করে দেন, থামেন এই লকটা আমি করে দেন, এটা সুইচ অফ করে দেন তো। হ্যাঁ মানে বড় মোবাইল আমি রাখি না, দেন ছোট মোবাইল রাখি, কেটে ফেটে দেন ওকে, যেন গোটা এক করে দিচ্ছি, খুব বিরক্ত করছে। রাত সারা রাতই ফোন আসলে হবে, জালসা সবসময় বুকিং হয়। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া দেখেন, আমার কথাতে রাগ করবেন না। এক নম্বর, বিটির কাছে ব্যাটার কাছে যার কাছে হোক উজু করাটা শিখে নেবেন দয়া করে, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নম্বর 1। নম্বর 2, বাংলাতে কলমা বের হয়েছে, বাংলা অক্ষরে, আরবিতে কালমা আছে, ওইটা আপনি কম করে বেশি না পারলেও 3টা কলমাটা মুখস্থ করে নেবেন, বেশি না পারলেও 3টা কলমা, ঠিক আছে। তারপরে নামাজের নিয়তটা বাংলা আরবি যদি না জানেন ব্যতিক্রম, তো নিয়ত করে নেন বাংলা। বলে বাংলাতে নিয়ত জানি না, নামাজ হবে কি হবে না? তো জামিল জামালের বলবে হ্যাঁ হবে। কি করে? শিখার জন্য তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে। ব্যতিক্রম ফরজটা আদায় করতে পারলেন না, তার মানে কি আপনার নামাজ হবে না? হ্যাঁ হবে। নিয়ত কাকে বলে? ভিতরের কথাকে নিয়ত বলে, যেটা ভিতরের জিনিস প্রকাশ করবেন এটাকে বলে নিয়ত। যে আমি নিয়ত জোহরের নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহু আকবার, তাও নিয়ত হয়ে যাবে। কি হবে? নিয়তটা হয়ে যাবে, নামাজও হয়ে যাবে। আর এই অফার যদি বলে সবারই ক্ষেত্রে না, যদি ফরজ আদায় যদি না করেছেন আপনি, তাহলে তো গুনাহ তো হবে। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা বিদ্যা অর্জন করেছে তারা, আর যারা বিদ্যা অর্জন করতে পারে না তারা, দুটো সমান হতে পারে না। তাহলে আমি কি বলে, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আর শবে কাদরের রাত্রে সারা রাত জাগবেন, দরকার হলে দেশি মুরগের ফিস্ট করবেন, সাহরি খাবেন সবাই মিলে, সারা রাত যেন জেগে থাকেন। আল্লাহর ফেরেশতা এসে বলবে বেলিয়া শামপুরে সুবহানাল্লাহ, রহমত ঝরে গেছে, শবে কাদরের রাত পালিত হতেছে, রহমতের ফেরেশতা আপনাদের জন্য দোয়া করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা কাদর এখানে শেষ করলাম, একবার দরুদ শরীফ পড়ব, তারপরে আমি না দরুদ শরীফ হয়ে গেছে। সর্বপ্রথম ঈদ কে মানিয়েছিল জানেন আপনারা? আপনারা কেউ জানেন না? ঈদ কে মানিয়েছিল সর্বপ্রথম? আমি কিন্তু বললে ফ্রিতে বলবো, টাকা ছাড়া তা হবে না। ফ্রিতে যদি বলা হয় তোর মূল্য থাকে না। হযরত তালিব ইলমকে আমাদের মাদ্রাসায় ভর্তি ফিস হচ্ছে 6000 টাকা, আর মান্থলি হচ্ছে 1000 টাকা। ফকির লাইন বাদ দাও, খালি মৌলবীর কাছে যে বলছে হুজুর না পারুক, আর স্কুলেতে পড়ে হচ্ছে 4000 5000 দিয়ে, ওই লাইনটা বাদ দাও, এখন চলবে না। আপডেট মশলা আপডেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 302টা মক্তব মাদ্রাসায় দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি কেরালা ক্যাম্পাসের মধ্যে যে মক্তব চলে, ওই 302টা মক্তব মাদ্রাসা মিলে এই অদমের মাদ্রাসা ফার্স্ট প্রাইজ পেয়েছে গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, জোরে বলো সুবহানাল্লাহ। বিরাট ইংলিশে মেমোরি টেস্টে আরবি টু ইংলিশ, আরবি টু উর্দু, এরকম এই ভাষাটায়। অত অহংকার করতে যাব না, এটা বলছি আমি। তাহলে ঈদ কে মানিয়েছিল বলে দেব। আপনাদের মধ্যে মাত্র 5 জন ব্যক্তি 500 করে টাকা যদি দেন তবে বলুন, আছেন কেউ আল্লাহর বান্দা? আসবে মরণ করিও শরণ ভুলে যেও না, আসবে মরণ রাখিও শরণ ভুলে যেও না। ঘর অন্ধকার তোমারই হবে, ঘর অন্ধকার তোমারই হবে আসলে ঠিকানা, আসবে মরণ রাখিও শরণ ভুলে যেও না। 500 টাকা 5 জন ব্যক্তি, একটু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দিবেন ওয়াজ তত আগাবে। আর আমি তো গজল বেশি বলি না, একটা ছন্দ দুটা ছন্দ করে। একজন হলো মাশাআল্লাহ, কি নাম ভাইজান? আরে সাদিকুল সাহেব 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। সাদিকুল ভাইয়ের জোড়া কি আছে, একটু তাড়াতাড়ি দেন। এটা জবরদস্তি আদায় নাই, এখানকার কমিটি বলে দিয়েছে, খুশি মনে আদায়তে দিচ্ছে সব। নাম বলবো না, ঠিক আছে, বেনামে। এইটা বেনামে, এইটাও বেনামে।
এইটাও বেনামে নাকি, সব বেনামে, এইটাও বেনামে। দেখাবোই না টাকা, আমি নিজেই দেখবো। আচ্ছা ঠিক আছে, এইটাও বেনামে, এই তাড়াতাড়ি দেন, এইটাও বেনামে। আজ গুনবো না, দেখি বেনামে আসেন কয়জন আছে, বেনামে কয়জন আছে, একটু তাড়াতাড়ি উঠেন। যত দেরি করবেন যতটা বলেছি ছুটবে। আর আমার একটা অভ্যাস খুব খারাপ, ডবল আসি না। মাশাআল্লাহ, কি নাম? মিলন, মিলন রশিদ সাহেব। আর মাশাআল্লাহ এটা, আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর, ভালো। আবুল বাসার ও তারপরে পারলাম না, ফারহিন, তামান্না, দুই ভাই বোন, এর নামে 500 টাকা আলহামদুলিল্লাহ পাই পেরে নিলাম। দেন বেনামে, বেনামে দেখি কতজন আছিস। হয়ে গেল। আর যদি আমি নামের হাদিস শুনিয়ে দিই তাহলে দিবেন তো? নাম দিয়ে, নাম দিয়ে যদি হযরত হাদিস শুনিয়ে দিতে দিবে না? দিবে। নামের হাদিস শুনবেন? যে হাদিসটা আমি পাথর চোপড়ির স্টেজে কনফারেন্সে পড়েছিলাম, ওই হাদিস পড়বো না, ওই স্টাইলে পড়বো। পাথর চোপড়ির কনফারেন্সে আমার দাওয়াত ছিল, তো কনফারেন্সে যে আমাকে বক্তায় বলেন সাইজে ছোট, তো কিছু মনে করে না, ওয়াজটা করলাম তো বলছে হুজুর ভালো তো আপনাকে হাদিস শোনাচ্ছে, এটা হলো বেনামে। নামেও দান করা জায়েজ আছে, হাদিসে লেখা আছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, और जोर से बोलो सुबहानअल्लाह। पूरा मजमा हाथ उठा के बोलो या रसूलुल्लाह। इंशाअल्लाह ताला আপনার ঈমান ताज़ा হয়ে যাবে, আপনার परेशानी दूर হয়ে যাবে, आप झूमने लगोगे और मचलने लगोगे। नाम করে দান করা যাবে কি যাবে না? কাউরির নামে দানে, দানের মধ্যে কাউরির নাম লেখা যাবে কি যাবে না? প্রকাশ্যে দান করা যাবে কি যাবে না? ওই হাদিসটা আপনাকে শোনাচ্ছি। হাদিস হলো সুবহানাল্লাহ, আবু দাউদ শরীফের হাদিস। আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم ان ام سعد قد ماتت فاي الصدقه افضل؟ قال الماء فحفر بيرا وقال هذه لأمي سعد। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে সাদ ইবনে ওবাদা, সিন আইন দাল, সাদ, বাপের নাম ওবাদা, মা মারা গেছে। আহা, মা, জননী মা, মা ইন্তেকাল করে গেছে। নবীর দরবারে হাজির হয়েছে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, যে মার পেটে আমি ছিলাম, যে মার পেটে 8 মাস 10 দিন 10 মাস 10 দিন ছিলাম, যে মার কোলে আমি পেশাব পায়খানা করেছি, যে মা আমার পেশাবের উপর পিঠকে লাগিয়ে ঘুমিয়েছে আর আমাকে বুকে লাগিয়ে দুধ পান করিয়েছে, ওই মাটা মারা গেছে। হুজুর